এই ইহুদিরা হচ্ছে এই স্বভাবে। আল্লাহ বলেছেন তোমরা এভাবে করো, আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, সে উল্টা করবে। আল্লাহর বিধান সে জানে, এরপরে উল্টা করবে। এটা হচ্ছে ইহুদি। এই জন্য ইহুদিদের শাস্তি হবে খুব ভয়াবহ। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। পাত্র আমাদের বিরুদ্ধে সাক্ষী দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা সহিহ মুসলিমে পাবেন, 2922 নম্বর হাদিস, যেটা আমি খুতবার শুরুতে আপনাদেরকে বলেছি। 2922 হাদিস একাডেমির 7229। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না। এই শুনেন এবার, এই হাদিস একদম পুরাপুরি বর্তমান ইহুদিদের সাথে, ফিলিস্তিনিদের সাথে ইহুদিরা যা করছে, এটা কিয়ামতের আগে হাদিসের সাথে একদম রিলেটেড। লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না হাত্তা ইউকাতিলাল মুসলিমিনাল ইয়াহুদ, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে না। এখানে মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ হবে শুধু, কারণ এখানে শব্দটা বাবে মুফাআলা থেকে এসেছে। কাতালা ইউকাতিলু, পারস্পরিক যুদ্ধ হবে, যুদ্ধ হবে ইহুদিদের সাথে এবং মুসলমানদের সাথে। এরপর আল্লাহ রাসূল আরো ক্লিয়ার করছেন এই যুদ্ধে কারা বিজয়ী হবে? মুসলমানরা। কিভাবে? ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে। হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদু মিন ওয়ারাইল হাজার আও শাজার, যতক্ষণ না পর্যন্ত একজন ইহুদিও বেঁচে না থাকবে এবং সে বাঁচার জন্য কিসের আশ্রয় নিবে? গাছের পিছনে অথবা পাথরের পিছনে। এরপরে ফায়াকুলুল হাজার আও শাজার, পাথর এবং গাছ বলবে ইয়া মুসলিম, হে মুসলিম, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাদা ইয়াহুদিয়ুন খালফি, আমার পিছনে কে? ইহুদি। ফাতাআল, আসো, ফাকতুলহু, হত্যা করো। কে বলবে? পাথর, গাছ। ইল্লাল গরকাত, তবে গরকাত নামক যে গাছ, এটা এক ধরনের ঝাউ গাছ, এটা ইহুদিদেরকে বলে দেবে না। ফাইন্নাহু মিন ওয়ারা মিন শাজারিল ইহুদ, এগুলো হচ্ছে, এই গাছগুলো ইহুদিদেরকে সহায়তাকারী গাছ। আপনি বিশ্বাস করেন আর না করেন, এই হাদিসের উপরে ইসরায়েলিরা বিশ্বাস করে, ইহুদিরা বিশ্বাস করে। এই জন্য ইহুদিরা এই গাছটা বেশি রোপণ করে, বুঝছেন? আপনার এই হাদিসের উপর বিশ্বাস নাও থাকতে পারে, ইহুদিরা 100% বিশ্বাস করবে, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন এটা এদের উপর আসবে, এই জন্য বেশি বেশি গারকাত গাছ রোপণ করো। কথা বুঝছেন? এখন আপনি বলতে পারেন এটা তো এত বড় মানে জেনোসাইড ঘটানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে বলে 1400 বছর আগে বলে রাখছে ইহুদিদেরকে কচু কাটা করা হবে। আপনার খারাপ লাগবে না? আহা, ইহুদিদেরকে এভাবে মারতে বললে কেন আল্লাহ রাসূল? এটা ঠিক হয়নি। এই বাস্তবতাটা মানুষের মধ্যে তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে এখন চেনাচ্ছেন। এটা বোঝার জন্য আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের মধ্যে কোনো ভাইকে যদি এখন মসজিদের বাইরে পিটিয়ে মারা হয়, আমরা সবাই বাধা দেব না? বাধা দেবে কেন? আর যখন শুনতে পাবেন ওই ব্যক্তিটা 6টা মাসুম বাচ্চাকে ধর্ষণ করে আসছে, এখন কিছু করবেন নাকি নিজে কিছু থোড়া গিয়ে দিবেন? আমি কিছু থোড়া শরীক হই। একই কাজ, সিনারিটি কি হয়ে গেছে? বলেন না, সিনারিটি কি হয়ে গেছে? পুলিশ প্রশাসন যদি বলে যে আপনারা যারা মুসল্লি আছেন, আপনারা যদি মনে করেন এই যে তাকে মেরে ফেলা হয়েছে, এটার বিচার না হোক, আমরাও এটার বিচার করব না, গেছে গেছে, আপনারা কি কেউ এটার বিচার চাইবেন? এই মুসল্লিদেরকে পুরো পৃথিবীর মানুষ মনে করেন। একটা ব্যক্তিকে আপনি যখন কেউ মারবে, আপনি অবশ্যই গিয়ে প্রতিবাদ করবেন, কিন্তু যখন শুনবেন মানুষটা 50টা মার্ডার কেসের আসামি, কয়টা মার্ডার কেসের আসামি? 50টা, এর নির্যাতন এখানে থাকা যায় না। আমি যখন চাঁদগাঁও আবাসিকে ছিলাম, ভোর 4:30টার সময়, গত এটা 17-18 সালের দিকের ঘটনা, হাজারি নামে একটা লোক ছিল, আমি পুরো নাম বলছি না, চাঁদগাঁও আবাসিকের রেখে, সে একটা ত্রাস ছিল ওইদিকে। দিনের বেলায় মানুষের উপরে জুলুম করতো, চাঁদাবাজি করতো, টেন্ডারবাজি করতো। দিনে দুপুরে মানুষকে ধরে
জুলুম করত, গুলি করে দিত। তো তাকে ক্রস ফায়ার করা হয়। তো গুলির আওয়াজ যখন শুনতেছিলাম, আপনি বলেন আমি কি খুশি হয়েছিলাম না বেজার হয়েছিলাম? কারণ ঘর আমারটাও চুরি হয়েছিল, আমার ঘর একবার চুরি হয়ে গেছিল। এটা হচ্ছে মানুষের স্বাভাবিক একটা ফিতরত। একটা মানুষকে যখন কেউ মারবে, হত্যা করবে, আপনার খারাপ লাগবে, কিন্তু এর পিছনে যখন ইতিহাস বাট কিন্তু যখন যোগ হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, মানুষ তাকে হত্যা করার পরে ইন্না লিল্লাহ পড়ার পথে কি বলবে? মাঝে মাঝে দেখেন না ফেসবুকে কেউ মরে গেলে কি করে? আলহামদুলিল্লাহ। কি জন্য? আল্লাহ বাঁচাইছে, শয়তান একটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে ঠিক এই হাদিসের পরিণতি ভোগ করানোর জন্য সিস্টেম রেডি করতেছে, জায়গা রেডি করতেছে। পৃথিবীর মধ্যে এক সময় হলোকাস্ট যখন হয়েছিল, যেটা হিটলার যে হত্যাকাণ্ড ঘটেছিল, প্রায় 7 মিলিয়ন জুস, 70 লাখ ইহুদি মেরেছিল, অনেকেই একটু আফসোস করেছিল, ঠিক না? এখন অনেকেই এই যে অ্যাডলফ হিটলারের ডায়লগটা এখন অনেকেই আর মেইন ক্যাম্প থেকে বলে, আমি সব ইহুদিকে মারি নাই, কিছু ইহুদি আমি দুনিয়াতে রেখে দিয়েছি যাতে মানুষ বুঝতে পারে আমি কেন ইহুদিদেরকে মেরেছি। কিয়ামতের আগে কোনো মানুষ ইহুদিদের জন্য আফসোস করবে না যদি তাদের ব্যাপারে কোনো মিশন পরিচালনা করা হয়। কেন? এদের এই স্বভাবের কারণে। আপনি অবাক হয়ে যাবেন, একজন সোলজার, একজন আইডিএফ এর সোলজার, ইসরায়েলের একজন সোলজার তার ছোট্ট বাচ্চা মেয়ের সাথে কথা বলছে। সে তার মাসুম বাচ্চাকে বলছে, I have recently killed a 12 years old girl. আমি একটা 12 বছরের মেয়েকে বাবা এখন হত্যা করেছি। So what I am doing now, I am looking for babies. আমি ছোট ছোট বাচ্চা খুঁজে বেড়াচ্ছি মারার জন্য, and there is no babies. এখানে কোনো বাচ্চা পাচ্ছি না। আপনি এদের মন মানসিকতা বুঝেন? ওপেন, এরা এগুলো ভিডিও কলে বলতেছে। ছোট ছোট মাসুম বাচ্চাকে তারা খুঁজতেছে কি করার জন্য? স্লটারিং করার জন্য। অধিকাংশ যারা ফিলিস্তিনের গাজ্জার মধ্যে যারা যে সকল সোলজাররা গিয়েছে, এরা সৈনিক মেরেছে খুব কম। বেশিরভাগ এদের সাথে হত্যা হয়েছে হয় নারী, না হলে ছোট ছোট বাচ্চা, শিশু সন্তান। এরা তো কোনো সোলজারের সাথে যুদ্ধ করে না, এবং এরা এগুলো গর্বের সাথে বলে আমি 12টা বাচ্চা মেরেছি। ওই দিন একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, হাউ মেনি বেবি ইউ হ্যাভ কিল্ড? অ্যাট লিস্ট 20। আমি 20টা ছোট ছোট মাসুম বাচ্চা মেরেছি। আমাদের এখানে অনেকে নৌবাহিনীর মানে ডিফেন্স ফোর্সের অনেকে আছেন, এগুলো বিয়ন্ড ইমাজিনেশন, এগুলো মানসিক রোগী ছাড়া কেউ বলবে না। এটা কোন ধরনের কথা? একটা ছোট মাসুম বাচ্চাকে আপনি মারছেন মানে? একটা কুল ব্লাডেড কিলার, যারা প্রফেশনাল কিলার, এদেরকে যদি ছোট বাচ্চা কিল করতে বলেন, এরা আপনারা কিল করে দিবে। ফাইজলামি করস, আমি টাকা ইনকাম করি, বড় বড় মানুষ দেয়, আমি মারবো। বাচ্চার সাথে কি কথা বুঝেননি? এদের একটা মানবিকতা আছে, কিন্তু এই ইহুদিদের এদের কোনো মানবিকতা নাই। এরা মানুষকে মানুষ হিসেবে ট্রিট করে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এভাবেই শিক্ষা দেবেন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রাউন্ডটা তৈরি করে নিচ্ছেন। এজন্য মুসলমানদেরকে হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল্ডটা তৈরি করছেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য এবং বিজয় করিব, সন্নিকটে। ওয়াবাশশিরিল মুমিনিন, তুমি মুমিনদের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ।